এনার্জি বিস্কুট দিয়েও যে পিঠা তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। আজ আপনাদের সাথে খুবই সহজ এবং ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। নিশ্চয়ই এতদিনে আপনারা আমার সহজ রেসিপিগুলোর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এই মজার পিঠা তৈরি করার জন্য প্রথমেই চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একটি হাঁড়িতে ফুটন্ত গরম পানি করতে দিলাম, তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এরপরে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ডোটাকে ঠান্ডা করে খুব ভালো করে মথে নিতে হবে। আগে থেকে 2 প্যাকেট এনার্জি বিস্কিট নিয়ে সেগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর সেগুলোই এখন ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিচ্ছি একটি বড় সাইজের ডিম। ডিম এবং বিস্কিটের গুঁড়ো মিশিয়ে ডোটাকে খুব ভালো করে নরমভাবে তৈরি করে নিতে হবে। তবে নরম এবং পারফেক্ট একটি ডো তৈরি করার জন্য ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে ডো যখন একেবারে নরম এবং পারফেক্ট হয়ে যাবে, সেই পর্যায়ে এই ডোটাকে দিয়ে একটি রুটির মতো করে বেলে নিতে হবে। তবে এই রুটিটাকে বেশ মোটা করে একটু বেলে নিতে হবে। সুন্দর করে ডিজাইন তৈরি করার জন্য আমি আজকে এখানে গ্লাস দিয়ে সুন্দর করে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি পিঠা বানানোর মতো কোনো ছাঁচ থাকে, ছাঁচের মধ্যেও আপনারা ময়দাটাকে দিয়ে সুন্দর একটি শেপ করে নিতে পারবেন। মূলত আপনারা ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। তবে এই পিঠাটা এরকম গোল করে ডিজাইন করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সবগুলো পিঠার সাইজ এবং ডিজাইন যদি একই রকম হয়, সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। গ্লাস দিয়ে কেটে নিয়ে সবগুলো পিঠাকে এভাবে আমি একটু ছাঁকনির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। ছাঁকনিটাকে পিঠার ঠিক মাঝ বরাবর রেখে আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছি। এরপরে একটু সাইড থেকে চামচের সাহায্যে কেটে কেটে সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি। সবগুলো পিঠাকে আমি ঠিক একইভাবে খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন, তবে এভাবে তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পিঠাটার ভিতরে এনার্জি বিস্কিট দেওয়ার কারণে এটা থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই পিঠাটি এর আগে কখনো দেখেননি, কিংবা এই রেসিপিটি এর আগে কখনো কেউ শেয়ার করেনি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে পিঠাগুলোকে তেলে ভাজি করে নিতে হবে। অবশ্যই সবগুলো পিঠাকে ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমি ফ্রাই প্যানে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একেবারে গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি সবগুলো পিঠা একে একে ছেড়ে দিচ্ছি। কড়াইতে একবারে যতটুকু পিঠা দেওয়া যায় ঠিক ততটা পিঠাই দিতে হবে। এখানে আমি প্রায় 5 থেকে 6টা পিঠা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে থাকতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে লো হিটে পিঠাগুলোকে ভাজি করে নিতে হবে। আগে থেকেই আমি 1 লিটার দুধ নিয়ে তার সাথে চিনি এবং বাদাম, কিশমিশ এবং দারচিনি, এলাচ দিয়ে জাল করে নিয়েছিলাম। দুধটা যখন ফুটে উঠবে, এই পর্যায়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা এভাবে দুধে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এরপরে চুলাটা অফ করে যদি আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য এই পিঠাগুলোকে ডেকে রাখেন, তাহলে এই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে। বাসায় মেহমান আসলে আপনারা খুব সহজেই এভাবে মজাদার পিঠা বানিয়ে নিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে তাম্মিস কিচেন চ্যানেলের সাথেই থাকবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।